চারিদিকে যেদিকেই দেখছি শুধু বিয়েবাড়ি আর বিয়েবাড়ি। আমাদেরও একটা ইনভিটেশন ছিল, আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ডের দিদির বিয়ে ছিল, আমরাও পৌঁছে গেছিলাম বিয়েতে। আর এখানে গিয়ে বিয়েতে তো দারুণ মজা হয়েছে, আর তার সাথে বিয়েবাড়িতে হয়েছে জমিয়ে খাওয়া দাওয়া। আজকে তোমাদের সাথে শেয়ার করব সেই খাওয়া দাওয়ার ডিটেলসটা, আর যে ক্যাটারার এই বিয়েবাড়িটা অ্যারেঞ্জমেন্ট করেছে পুরো ডিটেলসে তোমাদের সব কিছু শেয়ার করব। বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে আমরা চলে গেছিলাম এয়ারপোর্টের খুব কাছে। কলকাতার মধ্যে যে কোনো জায়গায় এরকম ইভেন্ট করতে চাইলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো কুন্ডু ব্রাদার্সে। নাম দেখে নিস, এই যে বিনীতা সুদীপ্ত। হ্যাঁ, ঢুকেই দেখলাম খুব সুন্দর ডেকোরেশন করা রয়েছে আর চারিদিকে রয়েছে স্টার্টারের সমাহার। বাট এগুলোকে পেছনে ফেলে রেখে আগে গেলাম হচ্ছে ব্রাইডের সাথে মিট করতে। তো দিদি কংগ্রাচুলেশন জানিয়ে ফটো টটো তুলে বন্ধুর সাথে মিট করে চলে এলাম আমরা এবার স্টার্টার ট্রাই করতে। কোনো ইভেন্টে ফুড কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং, বাট তার সাথে সাথে বিহেভিয়ারও খুব ইম্পর্টেন্ট। তো এখানকার স্টাফদের বিহেভিয়ার অত্যন্ত ভদ্র ছিল এবং দে আর ভেরি প্রফেশনাল। আর এখানে কিন্তু স্টার্টারের প্রচুর ভ্যারাইটি ছিল। আর এই যে কাবাবের লাইভ কাউন্টারগুলো দেখছো, এগুলো জাস্ট ফাটাফাটি ছিল। কাবাবের সফটনেস আর টেন্ডারনেসটা জাস্ট নেক্সট লেভেল ছিল। চা কফি তো ছিলই, তার সাথে সাথে নানা রকমের মকটেলস ছিল। দাদা একটু তোলো না, এটা এরকম করছিল না, ওই হাতা দিয়ে যেটা করছিল ওটা। কাবাবের প্রত্যেকটা আইটেম কিন্তু এক্সে ওয়ার্কার এক ছিল। আর সব থেকে বড় কথা, এরা গরম গরম জাস্ট সার্ভ করছিল গ্রিল থেকে বের করে। জাস্ট ফাটাফাটি লাগছিল খেতে। আর সফটনেস আর টেন্ডারনেস নিয়ে তো আগেই বললাম, জাস্ট অসাধারণ ছিল। এখানে দেখতে পাচ্ছি আমি ট্রাই করছিলাম আর ফাটাফাটি ছিল, সিরিয়াসলি জাস্ট অ্যামেজিং। চিকেনের সাথে সাথে ভেজ আর ফিশের অপশনও এখানে অনেক ছিল। ক্রিস্পি চিলি, বেবিকর্ন আর ফিশ বল ছিল ওদের স্টার্টারে। আর মকটেলটা জাস্ট ইনোভেটিভ ছিল। বেশিরভাগ জায়গাতে কিন্তু 5 থেকে 6টা মকটেলের ভ্যারাইটি থাকে, বাট এখানে কিন্তু 10 থেকে 12টার উপরে মকটেল ভ্যারাইটি ছিল। তার উপরে ছিল এখানে স্পেশাল স্মোকি মকটেল। আর এখানে ছিল লাইভ চাট কাউন্টার, যেখানে তোমরা দই বড়া থেকে শুরু করে আদার্স চাট পেয়ে যেতে। আর খাওয়া দাওয়ার মাঝখানে চলছিল প্রচুর গল্প, যেহেতু সব কলেজের বন্ধুরা সবাই একসাথে হয়েছিলাম, তো এখানে প্রচুর গল্প টল্প চলছিল। এবার মুভ করছি মেন কোর্সে। মেন কোর্সে ছিল রুমালি রুটি, চিকেন ভর্তা, স্টিম রাইস, বেকড ফিশ, কাশ্মীরি পোলাও, মাটন, যদিও আমি ফিশ আইটেম খাই না, বাট এটা একটু ইনোভেটিভ আইটেম লেগেছিল। নর্মালি অন্যান্য জায়গায় আমি এই জিনিসটা দেখিনি। আমার যেটা সব থেকে ভালো লেগেছিল সেটা হচ্ছে কাশ্মীরি পোলাও আর মাটন কষা। এটা বাঙালির কাছে একটা ইমোশন বলতে পারো। এদিকটা খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল স্যালাড বারে, যেখানে নানা রকমের স্যালাডের সাথে সাথে পাস্তাও অপশনে ছিল। একদম একদম সব আইটেম দেখাচ্ছি। বলো, এ হচ্ছে ওনারের ছোট ছেলে। আচ্ছা, ঠিক আছে, হ্যালো। কুন্ডু ব্রাদার্সের কর্ণধার, এক কর্ণধার। ননভেজের সাথে সাথে ভেজের আইটেমও কিন্তু অনেক ছিল। প্রথমে স্টার্টারে ছিল হচ্ছে রুমালি রুটি আর আচারি আলু, তারপরে ছিল প্লেন রাইস, বেকড পনির ছিল, ওদিকে বেকড ফিশ ছিল ননভেজ, আর এখানে ছিল বেকড পনির, কাশ্মীরি পোলাও ছিল, আর এখানে পনিরের একটা গ্রেভি ছিল। আর যেমন থাকে চাটনি, পাঁপড় আর জিলিপির লাইভ কাউন্টারটা কিন্তু জাস্ট দারুণ ছিল। আর সাথে সাথে ছিল এখানে গোলাপ জামুন থেকে শুরু করে আইসক্রিম সব। ওভারঅল বলতে গেলে ফুড কোয়ালিটি তো দারুণ ছিলই, তার সাথে সাথে সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে স্টাফদের বিহেভিয়ার অ্যান্ড প্রফেশনালিজম। সব কিছু মিলে জাস্ট একটা অনবদ্য এক্সপিরিয়েন্স ছিল আমাদের।